আপনি গোটা বিশ্বের জন্য রহমত। শুধু মানব গোষ্ঠীর জন্য না, শুধু দানব গোষ্ঠীর জন্য না, জিনদের জন্য না, প্রাণীকুলদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, গোটা বিশ্বের জন্য বিশ্বনবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে? সবার জন্য রহমত। খুশ মেজাজের মানুষ ছিলেন, নরম দিলের মানুষ ছিলেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বললেন, ও নবী, আপনার হৃদয়টা বড় নরম, সফট হার্টেড মানুষ আপনি, কোমল হৃদয়ের মানুষ আপনি, খুশ মেজাজের মানুষ আপনি। বিশ্বনবী এত খুশ মেজাজের মানুষ ছিলেন, বিশ্বনবী যেখানে যেতেন ওখানে মানুষে বীর হয়ে যেত। যেখানে যেতেন পিছু পিছু লোকজন ছুটত, কারণ খুশ মেজাজের তো, সফট হার্টেড, হৃদয়টা কোমল। ওনার সাথে কতই বলতে মনে চায়, টাইম পাস করতে মনে চায়। আল্লাহু আকবার। বাচ্চাদের জন্য রহমত। ছোট বাচ্চারা যদি কখনো বিশ্বনবীর সামনে চলে আসতো, বিশ্বনবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন। এমন কোন বাচ্চা বিশ্বনবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চা মাথায় বিশ্বনবী হাত বুলাতেন না। নাতিদেরকে অনেক আদর করতেন। হাসান আর হুসাইন রাইহানাতাইন, বিশ্বনবী সুগন্ধি। হাসান বিশ্বনবী কোলে উঠলে সাইয়েদনা হুসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন, আবার হুসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন। আবার সাইয়েদনা হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবী পিঠের উপরে বসে বিশ্বনবী চুল ধরে টেনে টেনে খেলা করতেন। বিশ্বনবী ঘোড়া, আর ঘোড়ার বাদশা হচ্ছে হাসান। কি খুনসুটি, কি সম্পর্ক! স্ত্রীদের সাথে ভালো আচরণ, কম্পেনিয়ন যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ, সবার সাথে ভালো আচরণ, সবার জন্য রহমত। এজন্য আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the entire universe. ও নবী, আপনি সবার জন্য রহমত, আপনি সবার জন্য কল্যাণ। আপনার মাঝে রহমতের বাড়িধারা এত বেশি, আপনি হা বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়, আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায়। আবার আপনি আঙ্গুল তুললে চার দুই ভাগ হয়ে যায়, পা উঁচু করলে আল্লাহর মেয়ারাজে চলে যান। কি স্ট্যাটাস! চিন্তা করেছেন কি স্ট্যাটাস আল্লাহ উনাকে দিয়েছেন? উনি হা বললেন এটা হালাল, কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা উনার কাছ থেকে জেনেছি। উনি যদি বলে ইয়েস, করতে পারবেন আপনারা, হালাল, কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল, লিগাল। উনি যদি বললেন নো, আমাদের সবার জন্য এটা হারাম, কোটি কোটি মানুষ করতে পারবো না। আবার উনি আঙ্গুল তুলেছেন, চার দুই ভাগ হয়েছে, পা উঁচু করেছে, আল্লাহর মেয়ারাজে চলে গিয়েছে। আল্লাহু আকবার। তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল, ঠিক কিনা? এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে হাদিস বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না, ঠিক কিনা? কারণ কেমন করে নামাজ পড়তে হয় এ নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে সালাত পড়ি তেমনি পড়ো। বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোন নিয়মে সালাত পড়লে হবে নাকি? ফজরে সালাত 4 রাকাত আপনি যদি পড়েন 5 রাকাত কবুল হবে না, 6 রাকাত পড়লেও কবুল হবে না, ঠিক কিনা? আপনি অনেক বেশি পড়েছেন, সময়ও দিয়েছেন বেশি, কিন্তু কবুল হবে না। কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো, ঠিক কিনা? আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে। কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শিখালেন। ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন। আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পরে ইফতার করলে রোজা হবে নাকি? হবে না, কারণ বিশ্বনবীর পদ্ধতিতে হয় নাই।
আবার এ নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না। কেননা কেমন করে হজ করতে হয় এ নবী আমাদেরকে শিখিয়েছেন। বিশ্ব নবী ওনার পুরো জীবনে 4টা উমরা করেছেন, একটা মাত্র হজ করেছেন। আর বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও। হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও। মাত্র একবার হজ করেছেন, তাতে হজের সব আহকামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাচের মতো, স্ফটিক কাচের মতো, স্বচ্ছ পানির মতো এত সুন্দর বর্ণনা তিনি দিয়েছেন। এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয়। মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, গোটা বিশ্বে মানুষের মিলন কেন্দ্র। আপনি যখন মসজিদে হারামে যাবেন, মসজিদে নববীতে যাবেন, দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে। আজান হওয়ার সাথে সাথে শারে আল হিজরা দিয়ে, জারওয়াল দিয়ে, গাজ্জা দিয়ে, আজিয়া দুরুদ দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে। কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট, গ্যাদারিং পয়েন্ট, একটা মিলন কেন্দ্র। এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে চিল্লা বলে ঠিক কিনা। কেমন করে হজ পালন করবেন বিশ্বনবী শিখালেন। কারণ বিশ্বনবীর বাদ দিলে হজ বোঝা যায় না। তার মানে বুঝলাম উনি হা বললে হালাল, না বললে হারাম। উনারে বাদ তো কোরআন বাদ, উনি বাদ তো হাদিস বাদ, উনি বাদ তো নামাজ বাদ, উনি বাদ তো রোজা বাদ, উনি বাদ তো হজ বাদ। এজন্য উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না, উনারে বাদ দিলে হাদিস বোঝা যায় না, উনারে বাদ দিলে নামাজ বোঝা যায় না, উনারে বাদ দিলে রোজা বোঝা যায় না, উনারে বাদ দিলে হজ বোঝা যায় না। এজন্য ওনার সাথে যারা বিয়াদবি করবে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। বিশ্বনবীর সাথে যে বিয়াদবি করে এটা অনেক বড় ধরনের বিয়াদবি, এটা রাষ্ট্রীয় আইন করে শাস্তি দিতে হবে। বিশ্বনবীর বিরুদ্ধে যে ব্লগে কিছু লেখে, কেউ ব্লগ লেখে, বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে যদি কেউ কটু কথা বলে, বাজে মন্তব্য করে, বিশ্বনবীর ব্যাপারে যে শাহবাগের চত্বর থেকে, প্রজন্ম চত্বর থেকে কোনো কথা বলে, ওই বিয়াদবগুলারে ফাঁসির রশিতে ঝুলানোর দরকার আছে না নাই? ভেরি সেন্সিটিভ ইস্যু। বিশ্বনবীর সম্মান গোটা উম্মার সম্মান। কারণ বিশ্বনবী বাদ তো পুরো ইসলাম বাদ। এজন্য আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমাদের কোনো কথা নাই, চিল্লায় বলেন ঠিক কিনা। এই সেন্সিটিভ ইস্যুতে আমরা সবাই এখানে জামাত ইসলাম নাই, হেফাজত ইসলাম নাই, তাবলীগ নাই, আলিয়া নাই, কওমি নাই। বিশ্বনবীর সাথে বিয়াদবি করলে ওগুলোকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়ার দরকার, শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? এই বিয়াদবগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই বিয়াদবগুলো যদি নবীর ব্যাপার আর কিছু বলে সবাই মাঠে নামতে রাজি আছেন তো? এদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত নিয়ে ময়দান থাকতে রাজি আছো তো মুসলমান? আল্লাহ তুমি কবুল করো। বিশ্বনবীর ভালোবাসা যেন আমরা অন্তর রাখতে পারি। বিশ্বনবী অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? এজন্য আল্লাহ বললেন, নবী আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম। আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, চমৎকার একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি। And verily you are on very good standard of character. ও নবী, আপনার চরিত্রটা বড় সুন্দর। আপনার চরিত্রের মতো গোটা বিশ্বে কারো চরিত্র হতে পারে? পা থেকে মাথা পর্যন্ত বিশ্বনবীর চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা কারো নাই। কারণ বিশ্বনবীর চরিত্র হলো কোরআনের চরিত্র। মা আয়েশাকে বলা হলো, মা আমাদের পেয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান। মা আয়েশা বললেন, ও সাহাবীরা, বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। কানা খুলুকুহু ওয়াল কুরআন। বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। পুরো কোরআনে 30 পারাতে থিওরিটিক্যালি যা বলে শোনানো হয়েছে, বিশ্বনবীর জীবনেতে চরিত্রে প্র্যাকটিক্যালি ওই সব কিছু করে দেখানো হয়েছে। পুরো কোরআনে 30 পারাতে থিওরিটিক্যালি যা বলা
বিশ্বনবীর চরিত্রে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো, সুবহানাল্লাহ। আবার বিশ্বনবীর আরেক স্ত্রী উম্মে সালামা বলতেন, ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহ আলাল আরদি কাআন্নাল কুরআন ইয়ামশি আলাইহি, যখন বিশ্বনবী রাস্তার উপর দিয়ে হেঁটে যেত মনে হয় কোরআন শরীফটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। কোরআনুল কারীম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে যে এটা বিশ্বনবী নয়, এটা জীবন্ত কোরআন। আল্লাহু আকবার। এজন্য এ নবীকে আল্লাহ এমন স্ট্যাটাস দিয়েছেন, পৃথিবীর কোন নবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি? এ নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে, গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি? এমন কিছু গুণাবলী, ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছে, পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই। সুবহানাল্লাহ। খুশি না বেজার? কি দিয়েছে? স্পেশাল এক্সট্রা স্ট্যাটাস আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়েছে, আমরা শুনি। এক নাম্বার স্ট্যাটাস হলো সাহিবু শাক্কি সদর। বিশ্ব নবী সিনাচাক হয়েছে, পৃথিবীর কোন নবী সেটা হয় না। সুবহানাল্লাহ। 4 বার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে। হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল। আবার বিশ্বনবীর বয়স যখন 10 বা 20 বছর তখন হয়েছিল। আবার নবুয়ত প্রাপ্তকালে হয়েছিল। আবার মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানি ঘর থেকে তুলে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুয়ে দিলেন। এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললে, বিশ্বনবী হৃদয়টাকে বের করলে, জমজমের পানি দিয়ে ধৌত করলে, আবার পেটের ভিতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন। দিস ইজ কর শাক্কি সদর। উর্দু ফার্সিতে বলে সিনাচাক, বাংলাতে বলে বক্ষ বিদারণ, আর ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না? গলা থেকে নাভি পর্যন্ত কাটা, সেলাই করে দিলে আবার বাঁচে। এটা বিশ্বনবী সিনাচাক থেকে আবিষ্কার হয়েছে। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে, উদম গায়ে দেখেছে, তারা বর্ণনা করেছে 2টা কাপড় মাঝখান দিয়ে সেলাই করলে যেমনে দাগ দেখা যায়, আমরা বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত এরকম সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। শাক্কু সদর, স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কোন নবীকে আল্লাহ এটা দেয় না। খুশি না বেজার? আবার উনি হলেন সাহিবুল মিরাজ। উনার মেয়ারাজ হয়েছে, আর কোন নবীর হয়েছে নাকি? কথা বলেন। বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙ্গা। কলিজার টুকরা স্ত্রী খাদিজা নাই, যাকে সবচেয়ে ভালোবাসতেন, সবচেয়ে প্যার করতেন, যাকে মহাব্বত করতেন। এবং সাইয়েদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমক দিয়েছে। সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায়, মা আয়েশার কাছে খাদিজার কথা বললে মা আয়েশা বলতেন, ও নবী, কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল, মরে গিয়েছে, কবরে শুয়ে আছে। ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারীরা আমরা আপনার ঘরে আসলাম, তারপরে ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন? ওই বুড়ির কথা শোনান কেন? বিশ্বনবী রেগে গেলেন। সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মা আয়েশার চোয়ালটা এইভাবে চেপে ধরেছে। কোনদিন স্ত্রীর গায়ে হাত তুলেননি, শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মা আয়েশা থুতনি চেপে ধরেছিলেন। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বলতেন, রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে। আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন, ও আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে চিনতে পারি। ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে বলে না যাই। সুবহানাল্লাহ। তার মানে ভালোবাসা বেশি না কম? সাইয়েদাতুনা খাদিজা, তার মানে সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল হলেন জাবালে হাজুনের পাশে ওনার কবর। যারা হজ উমরা করতে গিয়েছেন দেখেছেন, মক্কা একটা কবর আছে, এটা মাকবারাতুল মাআলা, এর পাশে বিশাল এক পাহাড়, হেরেম শরীফ থেকে দেখা যায়। জাবালে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে সাইয়েদাতুনা খাদিজাকে কবর দিয়েছেন।
কবর দিয়ে সবাই চলে যায়, বিশ্বনবী যাই না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। সাইয়েদনা আবু বকর বলে, নবী চলেন ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, তুমি যাও, আমি যাব না। যেই মহিলাটাকে মাত্র কবর দিলাম সাধারণ মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। আজ যেমন আমাকে চাতার মতো শেল্টার দিয়েছে, সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে। আবু বকর তোমার মনে চাই ঘরে ফিরে যাও, আমি দাঁড়িয়ে থাকবো। এখনো খাদিজার কবরে 3টা প্রশ্ন করা হবে। আমি খাদিজার পক্ষ থেকে 3টা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে থাকার দরকার নাই, আবু বকরের সাথে চলে যান। রব্বুল আলামিন বলেছেন, ওই কবরে 3টা প্রশ্নের জবাব দিতে যদি খাদিজার কোনো সমস্যা হয়, আরশের উপর থেকে কবরে 3টা প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিবেন। কি পিয়ার করতেন বিশ্বনবীকে। সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন, চাচা আবু তালেব ইন্তেকাল করলো। দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবী দেহটা জাজরা করে দিল। বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে চবিলে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খাদিজা নাই, আবু তালেব নাই, তায়েফে যে মার খেয়ে আসলেন, অন্তরটা একবারে ভাঙ্গা, আর কিচ্ছু ভাল লাগে না। বিশ্বনবীর মনে হলো আমার ডানে বায়ে দুনিয়ায় মনে হয় কেউ নাই। বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায়, আরশের উপর থেকে এগুলো দেখে কে? আল্লাহ প্ল্যান করছেন বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য। আল্লাহ জিব্রাইলকে ডেকে বললেন, ও জিব্রাইল, আমার প্যারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দেব, কিন্তু এই সারপ্রাইজের গিফট আমি তোমার হাত দিয়ে দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না। আমার প্যারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। সাহিবুল মিআরাজ, যেই নবীর মেয়ারাজ হয়েছে, বিশ্বনবী ছাড়া আর কোন নবীর মেয়ারাজ হয় না। এই মেয়ারাজ করতে যে কত কাণ্ড, কত প্ল্যান প্রোগ্রাম, আল্লাহ টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন। মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে। বললেন দোয়া করেন। বিশ্বনবী বললেন, ভাই জিব্রাইল, এটা কোন জায়গা, কোথায় দোয়া করব? সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী এই জায়গা আপনি কিছুদিন পরে হিজরত করবেন, এই জায়গার নাম হলো ইয়াসরিব, মদিনা। বিশ্বনবী দোয়া করলেন। আবার সেখান থেকে তুলে এক পাহাড় রাখা হলো, নবী দোয়া করেন। দোয়া করে নবী বললেন, জিব্রাইল এটা কোন জায়গা, অন্ধকার, আমি তো কিছু চিনি না। সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী এটা সাধারণ পাহাড় নয়, এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছে, এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন। এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড়, তুর পাহাড়। তুর পাহাড়ে তিনি দোয়া করলেন। কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হলো। বিশ্বনবী ছাড়া আর কোন নবীর এরকম মেয়ারাজ হয় নাই। এরপরে উনি হলেন সাহিবুশ শাফাআহ, শাফাআতের মালিক। বিশ্বনবী ছাড়া কিয়ামতের ময়দানে কে আমাদের জন্য সুপারিশ করতে পারবে? পাগল হয়ে যাব আমরা। সূর্যটা মাথার কাছে, ক্ষুধায় তৃষ্ণায় জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে জ্বলতে থাকবে। মাথার মগজগুলো গলে গলে নাকে ছিদ্র দিয়ে, কানে ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। বাবা ছেলে দেখলে দেবে দৌড়, বলবে চিনি না, ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও, ঠিক কিনা? পীর সাহেব মুরিদরে বলবে চিনি না, মুরিদ পীর সাহেবরে বলবে চিনি না। সব নবী আর সব উম্মতের একটাই জিকির, ইয়া নাফসি, ইয়া নাফসি।
নবীও জিকির করে ইয়া নাফসি, উম্মত জিকির করে ইয়া নাফসি। সবাই সাইয়েদনা আদম রে ধরবে। সাইয়েদনা আদম বলবে আমি পারবো না, নূহের কাছে যাও। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না, ইব্রাহিমের কাছে যাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, মুসার কাছে যাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলবে আমি পারবো না, ঈসা এর কাছে যাও। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবে এত জায়গা ঘুরে লাভ নাই, জায়গা মতো যাও মিয়া, জায়গা মতো যাও। মাকামে মাহমুদে বিশ্বনবীকে সিজদায় পড়ে থাকতে দেখবা। ওই নবী ছাড়া আজকের ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন। এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কার নাই। বিশ্বনবী কাঁদতে থাকবেন, সিজদায় পড়ে কাঁদবেন। সবার জিকির ইয়া নাফসি ইয়া নাফসি, বিশ্বনবীর জিকির ইয়া উম্মতি। কাঁদতে কাঁদতে নবী আমার বেহুশ। সবাই বিশ্বনবী চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে। আমার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন। বিশ্বনবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না। আল্লাহ বলবেন ও নবী ইরফা রাসাক, মাথা ওঠান, আর সইতে পারি না। সাল তো আতা, এবার চান কি লাগবে আপনার সব দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তাকে জান্নাত দিয়ে দেব। বিশ্বনবী বলেন লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা। সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল, এটাকে বলে দাওয়া মুস্তাজাবা। এই দোয়াটা করলে কবুল করে নিয়েছে কে? সব নবীরা এই দোয়াটা দুনিয়াতে করেছেন, শুধুমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখনো পর্যন্ত করে নাই। বিশ্বনবী বলেন ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার দোয়াটা, আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা, আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেব। সাহিবুশ শাফা, বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা, স্পর্ধা, সাহসের কারো থাকবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার উনি সাহিবুল কাউসার, উনি কাউসারের মালিক। আল্লাহ উনাকে কাউসার দিবেন, অন্য নবী করে দিছে না? কি মজার পানি, আহলা মিনাল আসাল, মধুর চাইতো মিষ্টি। আবরাদু মিনাল সালজ, বরফের চাইতো ঠান্ডা। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতো সাদা। এক ডুব যে পান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে। সাহিবুল কাউসার, তৃষ্ণা ছুটে আমরা পাগল পারা হয়ে বিশ্বনবীর কাউসারের দরবারে যাব। বিশ্বনবী পেয়ালার মধ্যে করে করে আমাদেরকে কাউসার পিলাবেন। এই কাউসারের ক্ষমতাও রব্বুল আলামিন পৃথিবীর কোন নবীকে দেন নাই। সব নবীরাও বিশ্বনবীর কাছে চেয়েছে কাউসার সেদিন খাবে। সাহিবুশ শাফা, সাহিবুল মিআরাজ, সাহিবুল কাউসার, সাহিবুল মাকাম আল মাহমুদ। আজানের পরে আমরা দোয়াতে বলি না আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। ও আল্লাহ, আমার নবীর আপনি মাকামে মাহমুদ দেন। মুফাসসিরিন کرام, মুহাদ্দিসিন کرام এই মাকামে মাহমুদ কি এটার ব্যাখ্যা করতে যে হয়রান হয়েছেন। কেউ বলেছে কিয়ামতের ময়দানে বিশাল একটা সিংহাসন, কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন, কেউ বলেছে না না আমার আল্লাহর আরশের পাশে স্পেশাল একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। ওখানে বিশ্বনবী বসবেন। এই নবীর সাথে কার স্ট্যাটাসে কোন তুলনা চলে? এই নবীর গালি দিলে কলিজা আগুন লাগে না? এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে? এমন স্ট্যাটাস হল আল্লাহ বানালেন, এত মর্যাদা আল্লাহ দিলেন, এত সম্মান দিলেন, পৃথিবীর কোন নবীর দেয় নাই। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন নুসরাত বিররাবি মাসিরাত শাহর, আমাকে আল্লাহ ভয় দিয়ে সাহায্য করেছেন। আমি যে জায়গায় দাঁড়িয়ে থাকি আমার ডানে বামে সামনে পিছনে 1 মাসের জায়গা পর্যন্ত কোনো কাফের আমার সামনে আসতে পারে না ভয়ে। 1 মাসের জায়গা পর্যন্ত কোন কাফের যদি দাঁড়িয়ে থাকে বিশ্বনবীর জন্য ভয়ে তার কলিজায় তুকতুকানি শুরু হয়ে যায়। ধরেন আমি একজনকে ভয় পাই, উনি কাছে আসলে না ভয়, দূরে গেলে তো আমি পালাম, ঠিক কিনা?
উনি আছে ব্রাহ্মণবাড়িয়া শহর ওইদিকে, আমি এদিকে, আমি পালোয়ান শাস্ত্রে, সমস্যা নাই, ঠিক কিনা? কারণ কাছে নাই। কিন্তু বিশ্বনবী এমন পাওয়ারফুল ছিলেন, কাছে আর দূরে কোনো কথা না, ডানে বামে সামনে পিছনে 1 মাসের দূরত্ব। এই লোকেশনের মধ্যে যদি কোনো কাফের মুশরিকা আন্ডা বাচ্চা থেকে থাকে, বিশ্বনবীর জন্য ভয়ে তার কলিজায় তুকতুকানি শুরু হয়ে যায়। এমন স্ট্যাটাস ওয়ালা আল্লাহ বানালেন। এত সম্মান আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। যেখানে আল্লাহর নাম আছে সেখানে বিশ্বনবীর নাম আছে। সুবহানাল্লাহ পড়বেন না? কালিমার মধ্যে দেখবেন তো আল্লাহ নামের সাথে বিশ্বনবীর নাম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আজানের মধ্যে দেখবেন আল্লাহর নামের সাথে বিশ্বনবীর নাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের সাথে আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার ইকামতের মধ্যে দেখবেন আল্লাহর নামের সাথে বিশ্বনবীর নাম আছে। আবার দেখবেন আমরা যখন সালাত পড়ি, তাশাহুদের পরে বিশ্বনবীর উপর দরুদ পড়ি, ঠিক কিনা? আবার আল্লাহ কোরআনের মধ্যেও আল্লাহর নামের সাথে বিশ্বনবীর নামটা দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত সম্মান, এত মর্যাদা বিশ্বনবীকে আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা বিশ্বনবীকে চিনি না, বিশ্বনবীকে বোঝার চেষ্টা করি না, ঠিক কিনা? এত সম্মান আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছেন। আচ্ছা আপনারা বলেন তো, যে নবীর এত সম্মান, এত মর্যাদা, এত স্ট্যাটাস আল্লাহ তাআলা বিশ্বনবী, যে নবীকে দিয়েছেন, এই নবীকে যদি অনুসরণ করে ফলো করে, তাহলে আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দিবে না? তাহলে এই নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পথে যেন চলতে পারে এবং তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে